এই তিন মারাত্মক কারণে চলতি বিশ্বকাপে সুপার ফ্লপ টিম ইংল্যান্ড। ভারত থেকে ফিরবে খালি হাতে। নাম্বার এক দলে প্রচুর মাথা। বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেকেই ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার হিসাবে দেখেছিলেন। তবে টুর্নামেন্টের শুরু থেকেই একের পর এক ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে তারা। এই ইংল্যান্ড দলেই জস বাটলার, জনি বেস্টো, বেন স্টোক, লিয়াম লিভিংস্টোন, ক্রিস হুকস, মঈন আলীর মতো খেলোয়াড় রয়েছে যারা একের জোরেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তবে আদতে তেমনটা হয়নি। সবাই নিজেদের খেলা খেলতে ব্যস্ত হয়ে পড়েন। দলের জন্যে কোনটা ভালো হবে সেটা একেবারেই দেখা হয়নি। ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে। চলতি বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেমিতে উঠতে না পেরেই দেশে ফিরতে হবে তাদের। নাম্বার 2, আত্মতুষ্টির কারণেই হার ইংল্যান্ডের। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টকে কি আদৌ গুরুত্ব দিয়েছিল ইংল্যান্ড? এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। এই বিশ্বকাপে নামার আগে তাদের প্রস্তুতির কথা ধরলে সেই চিত্রই ধরা পড়বে। এই টুর্নামেন্টের আগে ইংল্যান্ড খেলেছে মাত্র 12টি ম্যাচ। বাংলাদেশের পাশাপাশি আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এর মধ্যে ইংল্যান্ডকে সমান প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে মাত্র 2টি দল। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে দলের এমন প্রস্তুতি কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। পরিষ্কার বোঝা যাচ্ছে এই টুর্নামেন্টকে বিশেষ গুরুত্বই দেয়নি তারা। আর এই আত্মতুষ্টির কারণেই এমন খারাপ ফল করল ইংরেজরা। নাম্বার 3, জস বাটলারের খারাপ অধিনায়কত্ব। টুর্নামেন্টে জস বাটলারের অধিনায়কত্বের কারণে দলে অস্থিরতার পরিবেশ বিরাজ করছে। দলে প্রতিনিয়ত পরিবর্তন আনছেন বাটলার খেলোয়াড়দের সামর্থ্য ও প্রতিভার চেয়ে পরিসংখ্যানগত অভিজ্ঞতার উপর আস্থা প্রকাশ করেন। এ কারণেই বেন স্টোক ও মঈন আলীর মতো খেলোয়াড়কে প্লেয়িং 11-এ সুযোগ পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি। বাটলারের প্লেয়িং 11-এর অনেক সিদ্ধান্ত দলের বিপক্ষে গেছে। এর ফলে গুরুত্বপূর্ণ সব ম্যাচই হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ডকে।